হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। আজ সকালে আমি আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম কি কলকাতা হাইকোর্টে এনআইএস ডিএলএড যে 6 তারিখে আন্দোলন হবে তার পারমিশন জন্য কলকাতা হাইকোর্টে একটা আলাদা করে কেস করানো হয়েছে। সেই মামলা আজকে কী হয়েছে আগে আপনারা হেয়ারিংটা দেখুন, তারপরে হেয়ারিংয়ে কী হয়েছে সেটা আমি আপনাদেরকে এই ভিডিও লাস্টে জানিয়ে দিচ্ছি। 31st, we got a leave to move this matter urgently. Considering the pendency of this application before the police authority or permitting us to conduct a procession, peaceful rally from one point to another, we are awaiting the permission, but permission is not yet given. Now, Lordship, this matter was supposed to be listed today before the Honorable Justice Ghosh, but her ladyship is not sitting today. That's why list has not published. My lord, the rally is fixed on 6th of this month. So, Lordship, 6 what time? 11 to 4. So that is the timing of the rally. So if your lordship pleases, if your lordship may direct them to publish the supplementary list. Today publish when it will be taken. You are taken at 3:30. I have already served the copy and we have also given them the notice that it will be mentioned today. If your lordship may fix Who is appearing for this? Mr. Shirchandra Bandyopadhyay is appearing. Lordship, we have found it from the and if your lordship allows, then we can serve the notice again. Okay, supplementary list करो 3:15 में. Great. 3:15 and inform the others. Yes, but I will. May I have your lordship's leave? Item 77 of your lordship's appellate side list. সব্যসাচী দত্ত স্যার উনি কোর্টে গিয়ে জানিয়েছে কি এই মামলাটা আজকে লিস্টিং করানো হয়েছিল কিন্তু অন্য বেঞ্চে, কিন্তু সেই জজ সাহেব আজকে আসেনি, তাই জন্য এই মামলাটা আজকে অন্য বেঞ্চে অলরেডি মেনশনিং করানো হয়ে গেছে। আর ওনাকে সব কিছু জানানো হয়েছে কি অলরেডি পারমিশন নেওয়ার জন্য পুলিশ স্টেশনে লেটারগুলোটা দেওয়া হয়েছিল কিন্তু সেখান থেকে কোনো রিপ্লাই আছে না, তাই জন্য ওরা আজকে কলকাতা হাইকোর্টে অ্যাপিয়ার হয়েছে কি আমাদেরকে কলকাতা হাইকোর্ট থেকে এই 11 থেকে 4টে অবধি যে আন্দোলন হবে সেই পারমিশনটা দেওয়া হোক, আর একটা শান্তিপূর্ণ আন্দোলন হবে সেইটাও উনি জানিয়ে দিয়েছে। আর আর্জেন্ট মেসেজে উনি রিকোয়েস্ট করেছিলেন কি মামলাটাকে লিস্টিং করানো হয়, তো আজকেই 3:15টার সময় এই মামলাটা আবার কলকাতা হাইকোর্টে হেয়ারিং হবে। আর আশা করছি যে আমাদের শান্তিপূর্ণ একটা আন্দোলনের জন্য দাবি দেওয়া হচ্ছে সেই দাবিটা কলকাতা হাইকোর্ট অ্যাকসেপ্ট করবে আর আমাদেরকে পারমিশনটা দেবে। কিন্তু মূল প্রবলেম একটাই আছে, অনেক এনআইএস ডিএলএড মোটামুটি 1,93,000 ক্যান্ডিডেট আছে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এনআইএস থেকে ডিএলএড করেছে, কিন্তু যখন আন্দোলনের জন্য ডাক দেওয়া হয়েছে আর যখন লিস্ট প্রিপেয়ার হচ্ছে এখানে অবধি যা আমি আপডেটটা পেয়েছি অনলি 35 ক্যান্ডিডেট যারা বলেছে কি আমি যাব। তো এত পরিশ্রম করে কলকাতা হাইকোর্ট হোক পুলিশ স্টেশন যারা আইডিম্যান আছে সেটা দৌড়ভাগ করছে কি কোনোভাবে আমরা পারমিশনটা নিয়ে একটা মহা আন্দোলন করব, কিন্তু যে গ্রাউন্ড লেভেলে যে ডিএলএড ক্যান্ডিডেটরা আছে যারা এনআইএস থেকে ডিএলএড করেছে তারা কিছুই অ্যাক্টিভ নেই, মাত্র 30 জন 35 জন করলে কি এই আন্দোলনটা সাকসেসফুল হবে। যাই হোক সেটা আপনারা ভালো করে আমার থেকে বেশি জানেন আন্দোলনের জন্য কত লোক লাগবে। 3:15 যখন হেয়ারিং হবে সেই হেয়ারিং আপডেটটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।